हरे कृष्णा। आजकेर गीता आलोचनार कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तो आजकेर এই 18 অধ্যায় মোক্ষ যোগ আলোচনায় সবাইকে এই গীতা ক্লাসে সুস্বাগতম জানাই। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकं स्वामिनिति नामिने नम आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। गीता महात्म्य। गीता शास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतः पुमान् विष्णुपदमाप्नोति भयशोकादिवर्जितः। गीताधायनशीलस्य प्रणयं परशश्च
नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलिनेमचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतामृतं स्नानं संसारमलनाशनं गीता सुगीता कर्तव्या किमन्यै शास्त्रविस्तरै जासयं पद्मनाभस्य मुखपद्माद्विनिसृता भारतमृतसर्वस्यं विष्णुर्भक्ताद्विनिसृतं गीता गङ्गोदकं पीत्या पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद्गाव दग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महान् एकं शास्त्रं देवकीपुत्रगीतम् एकदेव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नामानि जानि कर्मप्येकं दस्य देवस्य सेवा। এই ভগবত গীতার ভগবানের মুখনিসৃত বাণী এই গ্রন্থটি কেবল পাঠ করুন, অন্য কোনো গ্রন্থ পড়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা আলোচনা করছিলাম গত পরশুদিন কর্মের অনুপ্রেরণা, তিন প্রকার কর্ম, তিন প্রকার তপস্যা, কায়িক তপস্যা, মানসিক তপস্যা, বাচিক তপস্যার প্রত্যেকটি তিন গুণ অনুসারে তার ভাগ। তারপরে আমরা শুনেছি তামসিক জ্ঞান এবং তিন প্রকার কর্ম। এখন তার পরবর্তী আলোচনা তিন প্রকার কর্তা এবং তিন প্রকার বুদ্ধি, এভাবে আমরা এগোবো। আমরা আলোচনা করছি অষ্টাদশ অধ্যায়ের ষড়বিংশতি শ্লোক থেকে। মুক্ত সঙ্গ অহংবাদী ধিতুৎসাহ সমন্বিতঃ সিদ্ধ্য সিদ্ধ্য নির্বিকারঃ কর্তা সাত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার ও ধৃতি উৎসাহ সমন্বিত, যে সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার, এইরূপ কর্তাকে সাত্বিক কর্তা বলা হয়। কোনো কাজে অহংকার শূন্য, যে আমি করেছি, এবং ধৃতি উৎসাহ সমন্বিত। ধৃতি মানে ধৈর্য, যে কোনো কাজে ধৈর্যর দরকার, যে কোনো কাজে উৎসাহ দরকার। এই দুটো জিনিস আমরা উপদেশামৃত গ্রন্থে শুনেছি যে ভক্তি যোগের বা ভক্তের ভক্তি করার জন্য 6টা গুণের কথা বর্ণনা করা হয়েছে। উৎসাহ নিশ্চয়াধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শতবিত্তে ষড়বিভক্তি প্রেষ্যতে প্রসিদ্ধতি। তো বলা হচ্ছে যে উৎসাহ, প্রবল উৎসাহ লাগবে, আর নিশ্চয় আমি যে লক্ষ্য স্থির করেছি সেটা স্থির, আর সেই লক্ষ্য স্থির বস্তুকে প্রাপ্ত হতে গেলে লাগবে ধৈর্য। উৎসাহ নিশ্চয় ধৈর্য। এখানে তাই বলছেন, কিন্তু উৎসাহ
আর ধৃতি অহংকার শূন্য। অহংকার শূন্য তো অবশ্যই, যে আমরা কোনো কাজ করছি না, প্রকৃতে ক্রিয়ামাণানি গুণই কর্মানি সব, ভগবান বলছেন আমি সব কিছু করছি, তোমার ভরণ পোষণ, তোমার পরিবার পোষণ করছি আমি, নাম কিনছ তুমি। সেজন্য ভগবান বলছেন যে এখানে অহংকার শূন্য হতে হবে কাজে। আর ধৃতি উৎসাহ এই সম্বন্ধে অনেক আমরা পড়েছি। শিল প্রভুপাদ ছোট্ট একটা টুনটুনি পাখির দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে উৎসাহ বাড়িয়েছেন। একটা টুনটুনি পাখি ও সমুদ্রের তীরে বালুতে ডিম পেড়েছিল, আর সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ সে ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। পাখিটা ডিম পেড়ে খাদ্যের অনুষ্ঠানে বেরিয়ে গেছিল, ঘুরে এসে থেকে ডিম নেই, ডিম সব জলেই তলায় তলিয়ে গেছে। স্বাভাবিকভাবে ডিম মানে তার সন্তান, সন্তানের বিরহে কাতর হয়ে অনেক আবেদন করেছে, সমুদ্র আমার ডিমগুলো ফেরত দাও, আমি একজন ছোট্ট ক্ষুদ্র ব্যক্তি। অনেক আবেদন, অনুনয়, বিনয়, কোনো কিছুতে কাজ হয়নি। তখন সে নির্ণয় করেছিল, আমার ডিম যদি আমি ফিরে না পাই তাহলে আমি সমুদ্রের জল শুকিয়ে ফেলব। কিভাবে জল শুকাবে? টুনটুনি পাখির ছোট্ট মুখ দিয়ে সমুদ্রে গিয়ে জল নিচ্ছে, ডাঙায় ফেলছে, তোমার জল আমি শুকিয়ে ফেলবো, তোমার জল আমি শুকিয়ে ফেলব। আর এটা সম্ভব? এটা টুনটুনি পাখির ছোট্ট ঠোঁটে জল নিয়ে সমুদ্রে শুকাতে পারবে? অসাধ্য সাধন করেছিল। কিভাবে না, এই টুনটুনি পাখি জল ঠোঁটে নিয়ে উপরে ফেলছে বালুতে, এই সংবাদ ধীরে 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 অনেক দূর পৌঁছে যায়। আর এই টুনটুনি পাখিটির সাহস দেখো, ধৈর্য দেখো। তো খবর ছড়াতে 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 গরুর দেব, ভগবানের যে বাহন, তার কাছে পৌঁছায়। তখন গরুদেব সাহায্য করতে এগিয়ে এলেন। সে টুনটুনি পাখির কাছে এসে বসলো, বলছে, হ্যাঁ বোন, আমি তোকে সাহায্য করব, তোর উৎসাহ, উদ্দীপনা, ধৈর্য দেখে আমি অভিভূত, তোমার এই কার্যে আমি সহযোগিতা করব। সমুদ্রকে আদেশ দিলেন গরুদেব, হ্যাঁ, আমার এই বোন টুনটুনি পাখির ডিম যদি ফেরত না দাও, তবে বোন যে সংকল্প করেছে সমুদ্র শুকাবে, তবে আমি তাকে সাহায্য করব এই কার্যে। আর সমুদ্র জানেন গরুরের পাওয়ার বা শক্তি, এক ঝাপটা যদি দেয় না, পুরো সমুদ্রের জল ছিটকে চলে যাবে কোথায়। তখন সমুদ্র ভয়ভীত হয়ে সে ডিম ফেরত দেয়। তো এখান থেকে শিল প্রভুপাদ ৬ষ্ঠ অধ্যায়ে তিনি ব্যাখ্যা করলেন যে ধৈর্য আর উদ্দীপনা। উপদেশসংহিতা গ্রন্থে প্রভুপাদ লিখেছেন, ধৈর্য ছাড়া কোনো কাজে সিদ্ধি লাভ হয় না, কোনো কাজে। ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি হয় না, ধৈর্যহীনের কিচ্ছুই হয় না। সেই জন্য ধৃতি সাত্ত্বিক কর্তা বলা হয়, ধৈর্য এবং উৎসাহ। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, জীবগোস্বামী বলেছেন, কোনো মহিলা যদি বিয়ে করার পরেই বলে আমি গর্ভবতী হব, আমার সন্তান চাই, এটা অসম্ভব। তাকে ধৈর্য ধারণ করতে হবে, স্বামীর সেবা করতে হবে, তবে সে একদিন সন্তানের মা হওয়ার তার আশা পূরণ হবে। তো কর্তার কতগুলো গুণ আছে? আসক্তি থেকে মুক্ত, জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ। আর সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার। সে অনেক প্রচেষ্টা করা যদি না পেল, ঠিক আছে, মেনে নিতে হবে।
अजुक्त प्राकृत स्तब्ध्य शठो निष्कृत कोहलस विषादी दीर्घ सूत्री च कर्ता तामस उच्यते। शास्त्र निषिद्ध बा अनुचित कार्य प्रिय এই শাস্ত্র মানি না, আমি যা মন চায় তাই খাবো, ঘোরাবো, কে কি করবে, এইসব নিরামিষ টেমিষ আমাদের হচ্ছে অনুচিত কার্যপ্রিয়, জড়চেষ্টাযুক্ত, অনম্র, মানে কারো কাছে মাথা নত করে না, আমি কারো কাছে মাথা নত করি না, অহংকার বসাতে বলে। শঠ, অন্যের অবমাননাকারী, কাউকে সম্মান দিতে জানে না। অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা, দীর্ঘসূত্রী জানেন, খানিকটা অফিসার, গভর্নমেন্ট অফিসারের মতো। আপনি কাজ নিয়ে যাবেন, ঠিক আছে দাদা ফাইলটা জমা করে যান, কালকে দেখছি, আজকে তো কাজের চাপ আছে, কালকে যাবেন, না না হয়নি, পরশু যাবেন, না 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 হয়নি। কত লোককে হয়রানি করে ঘোরায়। দীর্ঘসূত্রী তাকে বলা হয় তামসিক কর্তা। ও মাঝখানে একটা বাদ গেছে। রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। সাত্ত্বিক ছিল, কর্মে অহংকার শূন্য, ধৃতি, উৎসাহ এবং সিদ্ধি অসিদ্ধে নির্বিকার। রাজসিক কর্তা কর্মাসক্ত, কর্মের ফলাকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ ও শোকযুক্ত কর্তা। লোভী যেখানে থাকবে সেখানে অসুচিও থাকবে, এর কাছাকাছি। হিংসা পরায়ণ, ও অপরকে হিংসা করে নিজে বাঁচবে। আর তামসিক হচ্ছে দীর্ঘসূত্রী, ঠক, অনুচিত কার্যপ্রিয়, যা যা। 29 বুধের ভেদম ধৃতিশ্চৈব গুণস্তত্রিবিধম সিনু পচ্যমানা মন শেষেন পৃথক তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির 3 গুণ অনুসারে বুদ্ধি ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিত ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন ও মুক্তি এর সাফল্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিক। প্রবৃত্তি নিবৃত্তি, এবার 3 প্রকার বুদ্ধি আলোচনা হবে, যে কোনটা ভালো কোনটা খারাপ, কার্য অকার্য, ভয় অভয়, সুখ দুঃখ, ভালো মন্দ বিচার করে তিনি কাজ করেন, কিন্তু কার্যের যে রেজাল্ট তার উপর নির্ভর না করে কর্তব্যবোধে যে কর্মে যুক্ত থাকে তাকে সাত্ত্বিক বুদ্ধি বলে। জয়া ধর্ম অধর্মম চ কার্যম চকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ যাজসি। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য সমূহ সম্যক রূপে জানতে পারা যায় না, যে ভালো মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল, এ সব ঠিক, সব ধর্মে এক, এই যে রাজসিক বুদ্ধি। অধর্মম ধর্মমেতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। যে বুদ্ধি অধর্মকে ধর্ম, সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে হয়, হ্যাঁ আমাদের ধর্ম ঠিক আছে, মানুষ করছে কিন্তু, আর যেখানে যায় আপনাদের ধর্ম ঠিক আছে, আপনাদের ঠিক আছে,
আপনাদের ঠিক, আপনাদের ঠিক, আপনাদের ঠিক, আমার ঠিক, আমার নিয়ে আপনি কিছু বলবেন না, আপনার নিয়ে আমি কিছু, সব ধর্ম এক। তামসিক বুদ্ধি। এবারে ধৃত্যা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেনাভ্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্তকী। যে অব্যভিচারিণীর ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন ও প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। অব্যভিচারিণী, এই অব্যভিচারিণী কথা কতবার বলা হলো, হ্যাঁ, 13 অধ্যায়ে, 14 অধ্যায়ে, এখন 18 অধ্যায়ে। অব্যভিচারী, অব্যভিচারী, অব্যভিচারী। আমার জন্য এক স্বামীর ভজনা করি, কৃষ্ণ স্বামী। সবাইকে ভগবান বলে পূজা করাটা হচ্ছে ব্যভিচারী ভক্তি, আর এখানে বলছে অব্যভিচারী, এক স্বামী। একম দেবম দেবকী পুত্র এব, এক দেব দেবকী পুত্র এব। এক, একজন আরাধ্য দেবতা, সে কে না দেবকী পুত্র, আর তাকে পূজা করার একটাই মন্ত্র, এক মন্ত্র নামানি জানি। আরেকটাই কাজ, কর্মাপেক্ষম তস্য দেবস্য সেব, তার সেবা। অব্যভিচারিণী ভক্তি, ধৃতি রাজসী। জয়া তো ধর্ম কামার্থান ধৃত্যা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ সাত রাজসী। জয়া তো ধর্ম কামার্থান ধৃত্যা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, হে যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অর্থ কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। যে মানুষ সব রকম ধর্ম অনুসারে রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে শুধু ফলের আকাঙ্ক্ষা করে, হ্যাঁ, আপনাদের দান করে কি লাভ, কি পাবো আমি? এমনিতে লোকে মঠ মন্দিরে দান করে না, বিভিন্ন প্রকার উৎসাহ দেখিয়ে আর দান সংগ্রহ করে। আগে লিখে দিতে হয়, এই দান করলে, যেরকম গীতা দান করলে আপনি কি কি ফল পাবেন, সেটা আগে লিখতে হবে। আপনি পাপ মুক্ত হবেন, আপনি ভগবত ধামে যাবেন, আপনি ভগবানের প্রিয় হবেন, এসব লিখলে লোকে উৎসাহ পায়। ফল ফল চায়। আবার কিছু লোক দান ধ্যান দিয়ে তারা আবার কিছু সুবিধা পেতে চায়, আমাকে ভিআইপি ট্রিটমেন্ট করতে হবে, ভিআইপি সব কিছু সুযোগ পাতেন, প্রসাদ বা সামনে বসা যা যা আছে, ফলের আকাঙ্ক্ষা করে, তাদের রাজসী। আর যেটা অব্যভিচারিণী যোগ বিভূতি, সেটা ছিল সাত্ত্বিক। আর জয়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদং মদমেব চ না বিমঞ্চতে দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী, তামসী বুদ্ধি। শোকম তিদানীং ত্রিভিধম শৃণু মে ভরতর্ষভ আভ্যাসাৎ রমতে যত্র দুঃখনান্তম চ নিগচ্ছতি। সুখং তিদানীং ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ আভ্যাসাৎ রমতে যত্র দুঃখ্যন্তং ন নিগচ্ছতি। হে ভারত শ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। 3 প্রকার সুখ আলোচনা হবে।
जत्तग्रे विषमिव परिणामे अमृत उपमम तत्सुखम सात्विकं प्रक्तम आत्मबुद्धि प्रसादजम जे सुख प्रथमे विषेर मतो किन्तु परिणामे अमृत तुल्य आत्मसम्बन्धी बुद्धिर निर्मलता थेके जात सेई सुख सात्विक सुख बोले कथित है। प्रथमे विषेर मतो जेरकम এই যে শীতের দিনে ঘুম থেকে উঠা, ঘুম তো ভেঙে যায় কিন্তু কম্বলটা এত ভারী হয়ে যায় গা থেকে কম্বলটাকে সরানোই যায় না। আজব আজব সব কথা শোনা যায়। আমি একটা ইউটিউব দেখছিলাম, একটা ছেলে এই মানে রিসেন্ট ছবি, মানে শীতের দিনে সে পুকুরে না নদীতে কোথায় একটা স্নান করতে গেছে। তার ইচ্ছা হলো সাবান মাখবো, জলে ডুব দিয়েছে, উঠে সাবান মাখছে গায়ে, ভালো করে সাবান মেখেছে, জাঙ্গিয়া পরা ছিল, সাবান মেখেছে। এবারে এত ওকে ঠান্ডা লেগে গেছে, ও পাড়ে উঠে জ্যাকেটটা পরেছে, চাদর গায়ে দিয়েছে, দিয়ে স্নান করেছে। না হাসতে হাসতে কি বলবো আর। তো শীতে কত কষ্ট, সবার হয়তো গরম জলের সুবিধা নেই, ঠান্ডা জলে স্নান করে। তো আজকে সকালে শীত কম ছিল, স্নান করলাম। তো অনেকে বিশেষ করে আমরা তো তবু স্নান টান করে মোজা, সোয়েটার, টুপি, চাদর গায়ে দিয়ে মন্দিরে আরতি দেখলাম বা নাম জপ করলাম। কিন্তু পূজারীদের না মোজা, সক্স তো পরা যাবে না, গায়ে পাতলা একটা চাদর বা শুধু উত্তরি, আর তো কিছু নেই। সেই অবস্থায় আরতি করতে হচ্ছে। संसार दावानलीढ़लोक ত্রাণায় কারুণ্য ঘন ঘনা। তো কখনো কখনো দেখি ভক্তরা গান করে, পূজারী কাঁপতে কাঁপতে আরতি করে, সংসার আমি জানি কত কঠিন। সারা জীবন নিরামিষ আহার, বাইরে চাকচিক্য, কত কিছু জিভে জল আনা খাদ্য রয়েছে, খাওয়া যাবে না, কষ্ট জীবনটা। ভগবান বলছেন ঠিক আছে প্রথমে কষ্টের মতো, কিন্তু পরিণামে অমৃত তুল্য, তোমার জন্য অনন্ত সুখ। ঋষভদেব বলেছেন তপো দিব্যম পুত্র কা যেন সত্যম শুদ্ধেত ব্রহ্ম সৌখম তো অনন্তম। তোমার এই তপস্যা অনন্ত সুখ তুমি ভবিষ্যতে লাভ করবে। সেজন্য বলছেন প্রথমে বিষের মতো, পরিণামে অমৃত তুল্য। সেটাকে বলে সাত্বিক সুখ। রাজসিক সুখ পুরো উল্টো, বিষয়েন্দ্রিয় সংযোগাত যতগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসং স্মিতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক সুখ বলে কথিত হয়। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে সত্য সাত্বিক সুখের পুরো উল্টো। কিরকম না, এই সুখে প্রথমে খুব সুখ, পরে বিষের মতো। প্রভুপাদ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এই যুবক যুবতীর ভালোবাসা মিলিয়ে দেখেন, প্রথমে কত সুখ, তোমাকে না দেখলে থাকতে পারি না, তোমার সঙ্গে না কথা বললে আমার ঘুম আসে না, কত সুখ, সারা দুনিয়া সুখ যেন তোমার কাছে লক করা আছে।
কিন্তু দেখা যায় বিয়ের পরে পুরো দুঃখ, এখানে বলছেন প্রথমে সুখের মতো অমৃতের মতো, পরিণামে বিষের মতো, বিষের জ্বালা, তোমাকে আমি সহ্য করতে পারছি না, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও এক্ষুনি। আমাদের গৌরগোপাল দাস বলেন, প্রথমে সূর্যমুখী, তারপরে চন্দ্রমুখী, বিয়ের পরে জ্বালামুখী। যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মন নিদ্রালস্য প্রমাদথ্যম তত্তামস উদাহৃতম। সাত্ত্বিক সুখ প্রথমে কঠিন, পরে সুখ। রাজসিক সুখ প্রথমে সুখ, পরে বিষের মতো। আর তামসিক সুখে কোনো সুখ নেই, আগেও নেই, পরেও নেই, ভবিষ্যতেও নেই, কিছুই নেই। হ্যাঁ, প্রথমেও শেষে কেবল মোহজনক, নিদ্রা, আলস। তাদের একটা সুখ হচ্ছে চোখ বন্ধ করলেই সুখ, ঘুমিয়ে ঘুমিয়ে সুখ, স্বপ্ন দেখেছে। না তদস্তি পৃথিব্যাম্ব্যা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জয়ী মুক্ত যদে ভি সত্রিভি গুণই। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। আমরা সপ্তম অধ্যায়ে পড়েছি, ত্রিভি গুণময়ী ভাবই এভি মেদ মদম জগৎ। এই তিন গুণ এখানে ভগবান বলছেন দেবেষু, দেবেষু মানে স্বর্গলোক। এই জগৎ থেকে স্বর্গলোক পর্যন্ত এই তিন গুণে সবাইকে ভগবান বেঁধে রেখেছে। ত্রিভি গুণময়ী ভাব দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমি কখনো কৌতুক করে বলি, এতেগুলো ভগবান যিনি তিন গুণ দ্বারা বেঁধেছেন। আর বিবাহের সময় 7 পাক দিয়ে বাঁধা আছে, 3 আর 7, 10টা পাকে যারা বিয়ে করেছে। সে ঘর ছাড়বেন কি করে? সেই ঘর থেকে বেরিয়ে ভগবান ভজন পূজন করবেন কি করে? এবারে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্রের বৈশিষ্ট্য। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কর্মসমূহের বিভাগ রয়েছে। সম দম তপ শৌচম ক্ষান্তিরার্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্য ব্রহ্ম কর্ম স্বভাবজম। ব্রাহ্মণদের 9টি গুণ, ভালো করেছেন। কখনো আমাদের গৌড়ীয় বৈষ্ণব দীক্ষায় শোনা যায়, যখন শিষ্যকে ব্রাহ্মণত্ব দীক্ষা দেওয়া হয়, ব্রাহ্মণত্ব গুণ, তাকে 9টা সুতোর পাক, 9টা মানে পৈতার 9টা সুতো থাকবে। কাউকে কাউকে গুরুদেব 6টা, 3টা এরকম দেন। এখানে 9ম গুণ সম মানে হচ্ছে অন্তরেন্দ্রিয় সংযম, মানে মন সংযম। দম মানে বহিরেন্দ্রিয়। তপস্যা, শৌচ, ক্ষান্তি মানে ক্ষমা করা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য। শৌর্যম তেজ ধীতির্দাক্ষ যুদ্ধে চাপ্য পলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দেখা 7টা গুণ। শৌর্য মানে শৌর্য, বীর্য, পরাক্রম।
ধৃতি, ধৈর্য, ক্ষমতা, দক্ষতা, যুদ্ধে যুদ্ধ থেকে পালিয়ে যাবে না, দান ও শাসনের ক্ষমতা, কৃষি, গোরক্ষ, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম, পরিচর্যাত্মকম কর্ম, শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা, বাণিজ্য। আর ক্ষত্রিয়ের কাজ কি? ব্রাহ্মণের 9টি, ক্ষত্রিয়ের 7টি, এবারে বৈশ্য 1 2 3 4 5 5টি, কৃষি, গোরক্ষা আর বিজনেস, বাণিজ্য, এবং আর শূদ্রদের হচ্ছে কেবল চাকরি করবে। সবাই চাকরি পেলে খুব খুশি না? শূদ্ররা কেবল চাকরি করবে, ব্রাহ্মণ চাকরি করবে না, ক্ষত্রিয় করবে না, বৈশ্য তো বিজনেস করবে, আর কেবল শূদ্ররা চাকরি করবে। শেষে কর্মণ্য ভীরতম সংসিদ্ধিং লভতে নরঃ, সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তৎশৃণু। নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে এবং স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করুন। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদং ততম, সকর্মণা তমর্ভচ্য সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চনপূর্বক সিদ্ধি লাভ করে। নিজের কর্মের দ্বারা। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বভাব নিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম। তাই অর্জুন, এই শ্লোকটা কিন্তু ডবল বলা হয়েছে। এই শ্লোকটি 3য় অধ্যায়ে বলা হয়েছে, কিন্তু 3য় 35 সম্ভবত। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, নিজের ধর্মে যুক্ত থাকো। এখানে নিজের ধর্ম মানে এই যে আগে বলা হলো না, নিজের নিজের বর্ণ এবং আশ্রম অনুযায়ী। বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হয়ে যেন চাকরি না করে, ক্ষত্রিয় হয়ে চাকরি যেন না করে, শূদ্র হয়ে আবার পূজা যেন না করে। শূদ্ররা কেবল চাকরি করবে। আর ব্রহ্মচর্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচারীরা মনে করে গৃহস্থদের কত সুবিধা, গৃহস্থরা মনে করে ব্রহ্মচর্যের কত সুবিধা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, না, গৃহে থাকো, বনে থাকো, ইথে তর্ক অকারণ। আমি গৃহে আছে কি সন্ন্যাসী বা বানপ্রস্থে, তর্ক বেকার। যে যেখানে আছো সেখানে এটা শ্রেয়ান স্বধর্ম বিগুণ। যে যেখানেই আছে সেখান থেকেই হরি পূজা, হরি সন্তুষ্টি বিধানের জন্য ভক্তি করো। আমরা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো সর্বসুখ আমারও বিশ্বাস। হ্যাঁ, ছাগল মনে করে এখানে ভালো ঘাস নেই, ওইখানে খুব গ্রিন দেখাচ্ছে, ওখানে যাবো চড়তে। ওখানে গিয়ে দেখে একই। সেজন্য শ্রেয়ান। আর যদি একের কাজ অন্য করি, সেখানে বিড়ম্বনা আছে। এর আগে শ্লোকে আমি গল্পটা শুনিয়েছিলাম। একটা কৃষকের বাড়িতে একটা গরু, একটা গাধা আর একটা কুকুর। গরু নাঙল টানে, গাধা বোঝা বয়, কুকুর ঘর পাহারা দেয়। 3 জনের 3টে কাজ। একদিন কোনো কারণে মালিকের অত্যাচারে সবাই একসঙ্গে জড়ো হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে সবাই বিরক্ত হয়ে গেছে মালিকের উপরে। শোনো, কালকে আমরা
স্ট্রাইক ঘোষণা করো, বন্ধ ঘোষণা করো, ধর্মঘট। তো সকালে সকালে গরুকে নিয়ে নাঙ্গলে গেছেন মাঠে, নাঙ্গল জোড়ে দিয়ে চালাতে গেছে, গরু শুয়ে পড়ল। অনেক পিটাপিটি করে, অনেকবার কিছুই করতে হবে। তো বেচারা ক্লান্ত হয়ে বসে, দা আজকে আর নাঙ্গল টাঙ্গল, চল ঘর চল। ঘরে নিয়ে এসে গরুটাকে বেঁধে রেখে যাই একটু মার্কেটে বিজনেস করে আসি, ব্যবসা করে আসি। গাধার উপরে বোঝা চাপিয়েছি, মার্কেটে যায়, বাজারে যাবে, গাধা শুয়ে পড়ল। গাধাকে বেঁধে করে পিটিয়েও কোনো কাজ হলো না। পরিক্লান্ত শান্ত হয়ে মালিক ঘরে থেকে সারাদিন তো কেটে গেল। রাত্রে যেই শুয়েছে তখন চোর আসছে চুরি করতে। এখন গাধার ডিউটি, গরুর ডিউটি করেছে, তারা কিন্তু স্ট্রাইক, একদম ফুল স্ট্রাইক, ধর্মঘট সফল করেছে। রাত্রে কুকুর দেখছে চোর আসছে। এবারে কুকুর বলছে আমারও স্ট্রাইক, আমিও আমার এই বন্ধ আমি পালন করব। তখন গরু আর গাধা তারা চিন্তা করছে, না, যদি আমাদের রাজকোষ পুরো চুরি হয়ে যায় আমরা খাবো কি, আমরা তো না খেয়ে মারা যাব। তাই এটা চিৎকার, কুকুরকে বলছে তুমি চিৎকার, বলছে না তোমরা স্ট্রাইক করেছো, আমিও স্ট্রাইক, আমার ডিউটি আমিও ভালো করে পালন করবো, আমিও চিৎকার করব না। তখন গাধা হ্যাঁ 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 করে চিৎকার করেছে। আর রাজার ঘুম ভেঙে গেছে, কৃষকের ঘুম ভেঙে গেছে। এসে গাধাকে বেধড়ক পিটিয়েছে। সারাদিন কাজ তো করতে পারেনি, বাজারে যাবে ভাবলো বিজনেস করতে, তখনও কাজ করলো না। আর রাত্রে একটু ঘুমাতেও দেবে না শান্তিতে, বেধড়ক পিটিয়েছে। দেখুন, গাধা কিন্তু ভালো কাজ করেছে, চোর তাড়িয়েছে, কিন্তু পিটুনি খেয়েছে। কেন? তার কাজটা তার না, তো সে অন্য ধর্মের কাজ করেছে, কুকুরের কাজটা সে করল, তার জন্য তার পিটুনি। সেজন্য ভগবান বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মান সনষ্ট। স্বধর্মে যুক্ত থাকো, স্বধর্ম দোষ যুক্ত হলেও ভালো। সহজম কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে, ত্যাগ করা যাবে। সহজম কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। সব কাজেই ভুল ত্রুটি দোষ সব আছে, কি ছেড়ে দিলে হবে না। হয়তো আমি যেখানে যে কাজ করছি এখানে কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, অন্য কাজে এই অসুবিধাটা নেই, হয়তো এই সুবিধাগুলো ওখানে পাওয়া যাবে না। এই সব জায়গায় আছে ভুল তো ঠিক। সেই জন্য এখানে বলছেন যে যার জায়গা কাজ করো, সেখান থেকে ভগবানকে খুশি করো, তাহলে ভগবান খুশি হবেন। তো আমরা ভাবছি আজকের আলোচনা এই 48 পর্যন্ত থাকলো, আর একটা ক্লাস হবে, লাস্ট ক্লাস, গীতার আর একটা ক্লাস বাকি আছে, কালকে করব। তারপরে তো পরশুদিন একটা টক শো, তারপরে নতুন বছরের প্রবেশ করব। গীতাও শেষ হবে আলোচনা, টক শো দিয়ে বছর পূর্ণ হবে, আর ভাগবতম ক্লাস দিয়ে আবার বৎসর শুরু হবে। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ। কয়েকটা ঘোষণা।
আমাদের রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ওখানে তীর্থযাত্রীদের হাতে বিনামূল্যে গীতা তুলে দেওয়ার যে প্রকল্প গুরু মহারাজ হাতে নিয়েছেন, সেই প্রকল্পে যারা গীতা দান করেছেন, লন্ডন থেকে মহেশ আচারিয়া 13টি গীতা, ভীম পান্ডে, পূজা পান্ডে, জিনাল পান্ডে সপরিবারে 42টি গীতা, দীপা বেহারা 11টি গীতা, লক্ষ্মী পাইক 2টি গীতা, আর তৃষা সামন্ত, শ্রেয়া সামন্ত, শিউলি সামন্ত, কাজল সামন্ত, সোনালী দাস, কে ভেঙ্কটেশ্বর রাও, রাজু পণ্ডিত, সুবিরাজ পণ্ডিত, রিয়ান পণ্ডিত 1টি করে গীতা। চৈতন্য মহাপুরুষ শিক্ষা গ্রুপের পক্ষ থেকে শতদল নস্কর 1টি গীতা, ধীরেন আহিড়ি, নিরূপা আহিড়ি, অনুরাগ আহিড়ি, শুভেন্দু আহিড়ি সবাই মিলে 1টি করে গীতা দিয়েছেন। তারপরে রাজীব খান, রাজীব কুমার খান তার গ্রুপের পক্ষ থেকে যে গীতা এসেছে সেই গীতার নামগুলো একবার শুনে নি। খুলছে না তো। রাজীব কুমার খান মেদিনীপুর থেকে তিনি নিজে একটা গীতা দান করেছেন। তারপরে আয়াংশী কারক 2টো গীতা দান, সুকমল খান 1টি গীতা, কৃষ্ণ কিঙ্কর নায়ক 1টি গীতা, অতনু মণ্ডল 1টি গীতা, অতনু খাঁ 1টি গীতা, উত্তম রায় 1টি, সুশীল কুমার বেচ 1টি গীতা, মৃত্যুঞ্জয় রানা 2টি গীতা, শ্রীমতী বীণা পানি রানা 1টি গীতা, সুনীতা রানা 1টি গীতা, শ্যামল রানা 1টি গীতা, সুদীপা রানা 1টি গীতা, সুমন্ত রানা 2টি গীতা, প্রিয়া রানা 1টি, আরুষি রানা 1টি, বোমকেশ দে 1টি, শীতল বায়েন 2টি, স্মৃতিকা নায়ক 1টি, তারপরে ব্যাস এই রাজীব কুমার খানের গ্রুপের পক্ষ থেকে এই গীতা এসে আমরা আজকে যার যার নাম ঘোষণা করলাম, সকলের উদ্দেশ্যে গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং ভগবান রামচন্দ্রের চরণে তাদের শুদ্ধ ভক্তি, সুখী পরিবার, আনন্দপূর্ণ জীবন প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।